আমি মলি, আমার আরও একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। আজকের বারটা রবিবার, আর আজকে কিন্তু খুব ব্যস্ততম একটা দিন। তবে সকালবেলাটা ব্যস্ত থাকলেও দিনের বেলাটা কিন্তু একদমই ফ্রি আছি। চলো সবটা বলছি, তার আগে ভিডিওটা শুরু করছি। এই শোকেসটা কালকে গিয়ে গৌতম পছন্দ করে এসছে, আর আজকে কিন্তু সকাল সকাল ডেলিভারি দিয়ে গেছে, আর সেই কারণে কিন্তু ভীষণ ব্যস্ত। যেহেতু অনেক সকাল সকাল এসছে, তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ঘরটার ঝাড় দেওয়া, ঘরটারে জল দেওয়া এবং সমস্ত কিছু ঠিক করা, এই সমস্ত কিন্তু একটু চাপেরই ছিল। এরপর কিন্তু আলমারিটাকে সুন্দর করে আমরা গুছিয়ে নিয়েছি, আর বেশিরভাগটা কিন্তু গৌতমই করে দিয়েছে সমস্ত কিছু। তবে ভিভানকেও ও কিন্তু সামলেছে, আর আমরা কিন্তু দুজনে এইভাবে সবসময় একসঙ্গেই কাজ করি, যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয়। ভিভানকে যখন ও সামলায় তখন আমি কাজ করি, এবং ভিভানকে যখন আমি সামলাই তখন কিন্তু ও কাজ করে। আর এটা ছিল আমাদের পুরনো আলমারি। দুপুরবেলায় কিন্তু আমরা একটুখানি যাচ্ছি লালবাগের আড্ডা, একটা রেস্টুরেন্ট, আর এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছে, বাড়ি থেকে 2 পা হেঁটে। তো সেখানে যাওয়ার জন্য আমি একটুখানি তৈরি হয়ে নিচ্ছি। আমার স্কিনটা যেহেতু খুব ড্রাই, সেই কারণে কিন্তু আমার শীতকালে ভীষণ ড্যান্ড্রাফ হয়, আর এর থেকে কীভাবে যে বাঁচবো সেটা কিন্তু আমি নিজেও জানি না। শীতকালটা আমার একদমই পছন্দ না, তবে যে গরমকালটা পছন্দ তা কিন্তু নয়। আমার ওই একটুখানি ঠান্ডা একটুখানি গরম মিক্স যেই সময়টা থাকে, মানে যখন সোয়েটার পরা লাগে না বা গরমও লাগে না, ঠিক সেই সময়টা কিন্তু বেশি পছন্দ। দেখো কথা বলতে বলতে কিন্তু ভিভানও এদিকে উঠে পড়েছে। এবার ভিভানকে আমি রেডি করে দিয়েছি। ভিভানকে আমি এই নতুন জামাটা পরিয়েছিলাম, তবে গৌতম মানা করলো, বললো নতুন জামাটা খুলে একটা পুরনো জামা পরাতে, তারও নির্দিষ্ট একটা কারণ আছে, আর সেই কারণটা না হয় অন্য কোনো একটা পরবর্তী ভ্লগে বলবো। এবার আমি ভিভানকে একটা পুরনো জামা পরিয়ে নিয়েছি। এবার চলো বারান্দাটাকে গৌতম কেমন করে গুছিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বারান্দাটা কিন্তু খুব সুন্দর করে গৌতম গুছিয়ে দিয়েছে, আর ওদিকে কিন্তু আমাদের মাছও রাখা আছে। এদিকে ভিভানের সাইকেলটাতে কিন্তু একটুখানি ছাতাটা লাগিয়ে দিয়েছি, যেহেতু এখন খুব রোদ পড়ে, বাইরে ছাতাটা নিয়ে গেলে ভীষণ গরমও লাগে, সেই কারণে ওর ছাতাটা লাগিয়ে দিয়েছি, যাতে কিন্তু ওর একদম রোদ না লাগে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি, এবার বেরোনোর পালা। তবে বেরোনোর আগে বাইরে তো আমি আজকে বেরোইনি, সেই কারণে কিন্তু ফুল পাখি এই সমস্ত কিছু দেখা হয়নি। তাই এই যে আদার না, এই ফুলটার নাম, আর এই ফুলটা গৌতমের খুব পছন্দের একটা ফুল, এটা কিন্তু আজকে ফুটেছে, সেটার ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। বাইরে রোদের তাপটা শুধু তোমরা একবার দেখো কী হারে রোদের তাপ, আর বাইরে কিন্তু আজকে ভীষণ গরম ছিল। আমাদের একটা ভুল হয়ে গেছে, ছাতাটা নিতে ভুলে গিয়েছিলাম। ছাতাটা নিলে কিন্তু ভীষণ ভালো হতো এবং সুবিধা হতো। আর এদিকে কিন্তু আমাদের পাড়ার কীর্তন, সেই কীর্তনের কিন্তু প্যান্ডেলের গেটও হয়ে গিয়েছে, আর কীর্তনের ভিডিও খুব শীঘ্রই আসবে, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে আমরা বেরিয়েছি, রোদটা জাস্ট তোমরা একবার দেখো। দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু প্রায় চেনো প্রত্যেকে। আমরা এখানে মাঝে মাঝে আসি, এখানকার ভাতটা খেতে ভালো, বাকি খাবারগুলো আমার অ্যাভারেজ লাগলেও ভাতটা কিন্তু ঠিকঠাক লাগে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও মোটামুটি। এখানে আছে একটা মাছ, আর যেটা ভিভান দেখতে খুব পছন্দ করছিল, আর এই ফুলটার নাম ঠিক আমি জানি না, তবে ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর। এদিকে কথা বলতে বলতে কিন্তু ভাতটাও দিয়ে দিয়েছে, তবে ভিভানের সঙ্গে একটুখানি খেলা করে তারপর যাচ্ছি। ভিভান এখন এখানে মাছ দেখতে ব্যস্ত, যেহেতু বাইরে ভীষণ রোদ ছিল, সেই কারণে ভিভানের মাথায় এই রুমালটা গৌতম বেঁধে দিয়েছে, আর এই রুমালটা কিন্তু গৌতমেরই রুমাল। ওই যে বললাম ভাত দিয়ে দিয়েছে। এখানে গৌতম অর্ডার করেছিল একটা মাছের থালি, আর আমি কিন্তু ভাত নিইনি, তার কারণ অতগুলো ভাত আমি একদমই খেতে পারি না, আর আমার ভাত খেতে খুব একটা ভালো লাগে না, সেই কারণে কিন্তু আমি চাউমিন অর্ডার করেছিলাম, যেটা আমার সঙ্গে ভেবেছিলাম ভিভানও একটু খাবে, যেহেতু ভিভানকে আমি বাড়ি থেকে খাবার দাবার খাইয়ে নিয়ে গিয়েছিলাম, সেই কারণে কিন্তু ভিভান খাইনি। এবার চলো ভাতের থালিতে কী কী ছিল সেটা বলে দিচ্ছি। ভাতের থালিতে ছিল ভাত, সোয়াবিনের তরকারি, শুক্তো, এর সঙ্গে ছিল আলু ভাজা, লেবু, স্যালাড, আর ছিল হচ্ছে ডাল এবং মাছের ঝোল, আর ছিল আচার। আর আমি আজকে অর্ডার করেছিলাম হচ্ছে শুধুমাত্র হাফ এগ চাউমিন, আর এটাই কিন্তু আমার পক্ষে বেশি হয়ে গিয়েছিলো, যেটার মধ্যে অনেক ভেজিস ছিল। আর ভিভান কিন্তু অনেক ছোট থেকেই চামচে করে খাওয়া অভ্যাস, আর ও কিন্তু চামচে করে খেতে একটু বেশি ভালোবাসে, এমনভাবে তুলে যেন সাইডে একটুও না পড়ে, এবং ও তুলে প্রথম বাইটটা কিন্তু আমাকেই দিয়ে দিল। তোমার নাম কি? ভিভান। ভিভান বলো। আমার নাম ভিভান মণ্ডল। আমার বাবার নাম গৌতম। মন
ডোল। নো আমি, নো বলো আমি, নো বলো আমি আমি খুব খুব ভালো ভালো ছেলে। ছেলে আমি, ছেলে বলো আমি, ছেলে হ্যাঁ ভালো ছেলে তো, বলো আমি